এটা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর ভাবে ফুলতেছে পিঠাগুলো। পিঠাটা বানাইতে খুব হাসিল খেয়েছে। সহজ ভাবে যখন মচমচা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি তেল পিঠার রেসিপি দেখাবো। খুব সহজভাবে তেল পিঠা বানাবো। তার জন্য 1 কাপ চালের গুঁড়া নিয়েছি এখানে। এটা চালের গুঁড়া। আমি এই 1 বাটি চালের গুঁড়া দিলাম। আর এখানে হচ্ছে 1 বাটি আমি ময়দা নিয়েছি। এখন এই 1 বাটি ময়দা দিয়ে দিব এটার সাথে। এখন 1 বাটি চিনি দিব। এর মধ্যে 1 চিমটি লবণ দিব। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য হচ্ছে 1 চিমটি লবণ দিলাম। এটার মধ্যে পানি দিব। এটা এটা নরমাল পানি দিলাম, কোনো ঠান্ডা পানি বা গরম পানি না। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি হাত দিয়ে ছেনে নেব। এইভাবে একটু ঘন ঘন নাড়তে থাকবো যেন চিনিটাও তাড়াতাড়ি গলে যায় আর ফেটানোর মতো হয়ে যায়। এই তো ডোটা হয়ে গেছে, দেখেন একদম ঘন হয়ে পড়তিছে। আমার এখানে আটাটা গুলে নেওয়া শেষ। এখন আমি তেল গরমে দিব। আর এখানে চিনিটাও গুলে গেছে। আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম, পাতিলটা একটু গরম করে নিচ্ছি। এখন পাতিলের মধ্যে তেল দিব। আমি কড়াইয়ে ভাজবো না, পাতিলে ভেজে নিব। আমি অল্প একটু লবণ ফেলাবো। লবণ দিলাম কারণ পাতিলের তলায় পিঠাটা লেগে যাবে না। এখন একটা দিয়ে দেখি। এ তো দিয়ে দিলাম। দেখেন কত সুন্দরভাবে ফুলতেছে পিঠাগুলা। একদম ফুলে টল টলবে। পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। এতটা ফুলছে যে উল্টানো যাচ্ছে না। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলে যাবে। অনেকে দেখা যায় গরম পানি দেয়, ওইভাবে পিঠা বানানোর থেকে এইভাবে বানানো ভালো। অনেকেই পারে। দেখা যায় যারা পারদর্শী তারা পর্যন্ত এই পিঠাটা বানাইতে খুব হাফসেল খেয়ে যায়। পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলতেছে, দেখেন। এই তো আমি এখন এক এক করে দিব আর উঠায় নেব।
ফুলকা ফুলকা পিঠা। ফুলকো ফুলকো তেল পিঠা দেখতে আসলে সুন্দর লাগে। যখন পিঠা ফুলতে চায় না তখন মনটাই খারাপ হয়ে যায়, ভাজতেও ইচ্ছা করে না। আর যখন দেখা যায় পিঠা হচ্ছে, ফুলতেছে, তখন আসলে অনেক ভালো লাগে। আপনারা আমার এই সহজ রেসিপিটা খেয়াল করবেন, এইভাবে বানাবেন, দেখবেন আপনাদের তেল পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে। আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন, লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিতে। এইভাবে পিঠাটা একদম ভিতরেও খুব সুন্দর হয়েছে, ভিতরে কোনো কাঁচা নাই। এই তো দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। অনেকেই পিঠা বানায় দেখা যায় যে ভিতরে কাঁচা আছে, এই জন্য আপনাদেরকে বললাম যে কখনো কখনো পিঠাটা ফুটা করে দেবেন, তাহলে ভিতরে কাঁচা বোঝা যাবে না, থাকবে না, কাঁচা অংশ থাকবে না। তো আজকে আমার ভিডিও শেষ এই পর্যন্তই। আপনারা অবশ্যই আমাকে জানাবেন, ভুল হয়ে থাকলে সেগুলো জানাবেন। এই তো দেখেন পিঠাগুলো খুব সুন্দর ফুলছে, দেখেন একদম মচমচা হয়েছে। আজকে এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ। একদম ফুলকা ফুলকা পিঠা।